রাধে রাধে বন্ধুরা, আমি এই সবজিগুলো দিয়ে আজকে বিরিয়ানি বানাবো। ডিম দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ, আদা, টমেটো এইগুলো নিয়ে নিয়েছি। বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছি, ধুয়ে রেখে দিয়েছি। আমি এগুলো ফুলকপি আলুটাকেও ভাপায় নিয়েছি, আমি এখন ভেজে নিচ্ছি। আমি এগুলো ফুলকপি আলুটাকে আগে ভেজে নিছি, তারপর গাজর আর ডিমটাকে দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি, পেঁয়াজটা সরু সরু কেটে নিয়ে বেরেস্তা ভেজে নেব। তারপর আমি এখন তেল দিয়ে দিয়েছি, বেরেস্তা ভেজে নিচ্ছি। আলু দিয়ে লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আমি সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আমার মশলা লাগছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, এইগুলোই বেটে নেব, মিক্সি করে নেব। আমি এখন ডিমগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আর একটু তেল দিয়ে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, টমেটো দিয়ে নাড়ায় চাড়ায় নিয়ে এখন আমি এইগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটাকে, মিক্সি করা মশলাটাকে ঢেলে দেব। এটা ফুটে আসলে আমি এখন দই দিয়ে জিরা, ধনিয়া, কাশ্মীরি লঙ্কা এগুলো একসঙ্গে মিক্স করে ওটার সঙ্গে দিয়ে দেব। আমার এটা মিশানো হচ্ছে, মিশায় ওটা এখন ঢেলে দেবো। সবজিটাকে ঢেলে দিলাম, সবজির উপরে এটা নাড়াচাড়া নিয়ে এখন এটা দই দেওয়া মশলাটাকে ঢেলে দেব। এভাবে রান্না করলে খেতে না ভালো লাগে। আমাদের কোনো সময় সবজি রান্না করতে ইচ্ছা করে না, তো একসঙ্গে রান্না করে নেবেন। ডিমের সঙ্গে সবজির সঙ্গে সবজি ডিম দিয়ে বিরিয়ানি, মাছ মাংস ছাড়া। আমি নাড়ায় চাড়ায় নিয়ে দইটাকেও ঢেলে দিয়েছি। আমি এখন চালগুলোও দিয়ে দেব। এখন কিছুক্ষণ নাড়ায় চাড়ায় নিয়ে চালগুলো দিয়ে দেব। এক দিদিভাই বলেছিল যে রাধে রাধে বলা যায় না, নন ভেজে কমেন্ট করেছিল। সব জায়গায় বলা যায়, হর সময় বলা যায়। রাধে রাধে বলতে কোনো কিচ্ছু নেই, ভেজ আর নন ভেজ নাই, ঠিক না? আমি এখন চালগুলো ঢেলে দিব। সবার হয়তো ভালো নাও লাগতে পারে, আমার তো ভালো লাগে। আমাকে অত গাইস বলতে ভালো লাগে না সবাইকে, আমি সেই জন্য রাধে রাধে বলে আরম্ভ করি। আমি এখন চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো দিয়ে আমি এখন বিরিয়ানি মশলাটাকে ঢেলে দিব। ঢেলে দিয়ে একটু নাড়ায় চাড়ায় নিয়ে আমি অন্য উনানটার মধ্যে গরম জল বসাই দিয়েছি। গরম জলটা ঢেলে দিব এখানটায়। এভাবে রান্না করে নিলে না কোনো সময় সবজি রান্না করতে তো ইচ্ছা করে না, একসঙ্গে রান্না করে নিলে খেতে না শীতকালে তো বেশি ভালো লাগে। আমি বিরিয়ানি মশলাটাকেও ঢেলে দিলাম। এটাকে মিক্স করে নিয়ে আমি এখন জল ঢেলে দেব। গরম জল করা আছে, গরম জলটাকে ঢেলে দেব। এটা একটু টাইম লাগে, সব জিনিস ভাজতে হয় তারপরে তো বানাতে হয়। আমি এখন জল ঢেলে দিলাম। গরম জল করা ছিল, আমার কড়াইটার মধ্যে অসুবিধা হচ্ছে, আমি এখন হাঁড়িতে ঢেলে দিলাম। হাঁড়িতে সব কিছু ঢেলে দিয়েছি।
আমি ডিমগুলো ছেড়ে দিলাম জলের মধ্যেই, জল দিয়েছি তো জলের মধ্যে ডিমগুলো ছেড়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিলাম, চিনি ঘি সবটাই ছেড়ে দেবো আমি বেরেস্তা যে ভেজেছিলাম না ওইটাও ঢেলে দিলাম। হাঁড়িটা প্রায় ভর্তি হয়ে গেছে, পরে একটু পরে আবার জলটা টেনে যাবে তো তারপর ঠিক হয়ে যাবে। এভাবে ফুটে উঠলে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর ধনিয়া পাতা দিয়ে আমি ঘিও ঢেলে দিলাম, 1 চামচ ভরে, বড় চামচের 1 চামচ ভরে ঘিও ঢেলে দিয়েছি। ঠান্ডাকালে এভাবে সবজি দিয়ে ডিম দিয়ে বিরিয়ানি বানিয়ে খাবেন, দারুণ টেস্টি একটা রেসিপি। আমি ঢাকা দিয়েছি 10 মিনিট খানেক, পরে তারপর খুলে একদম ধনিয়া পাতা দিয়ে নামায় নেব। এখন হয়েই গিয়েছে আমার রান্নাটা একদম ঝরঝরে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনারা বানিয়ে খাবেন, কমেন্ট করে বলবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, দেখে চলে যায়েন না, একটা লাইক দিন। বন্ধু বান্ধবীরা লাইক দিন, একটা সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে। আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ছাপ করে নিচ্ছি। আপনারাও বানিয়ে খাবেন।